375 এ নাকি সমস্যা। আচ্ছা, তার মানে ফার্স্টে আমাদের থিটার মানটা বের করতে হবে। এম এর মান কত? কোসেক আর কট কোনো সম্পর্ক আছে? ওটা করা যায়, কিন্তু ডাইরেক্ট সম্পর্ক আছে না, কোসেক স্কয়ার মাইনাস হচ্ছে কট স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কি 1 প্লাস কট স্কয়ার, অথবা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে কি কট স্কয়ার। সাইন এবং কোসের মধ্যে স্কয়ারের সম্পর্ক ছিল, সেটা কি সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে কি কোস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো তখন আমরা যে যে কাজটা করছিলাম সেটা কি, যেটা স্কয়ার ছিল না আমরা হচ্ছে ওটাতে চলে আসছি। এখন এখানে কোসেক স্কয়ার আর কট, মানে কোসেক আর কটের মধ্যে কোনটা স্কয়ার আছে? কোসেক নাই কোনটাতে, কট। তাহলে আমরা কটে চলে যাব। সো এটাকে লেখা যায় কি 1 প্লাস কি কট স্কয়ার, টুটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। তাহলে প্রথমে যদি আমরা 3 কট স্কয়ার লিখি, মাঝখানে কত হবে 2 রুট 3 কট থিটা, আর লাস্টে 3 থেকে 2 গেলে থাকে কত 1 ইকুয়াল টু 0। এবার কি করতে হবে, দ্বিঘাত সমীকরণ মিডল টার্ম করতে হবে। সো মিডল টার্ম করলে কত কত হবে, কি বুঝছো? ক্যালকুলেটর করো, মাঝখানে এগুলা কত কত হবে। রুট 3 ডিভাইড বাই 3, মানে দুইটাই সেম আসে নাকি? আচ্ছা, এখন নিয়ম কি, মাঝখানে এগুলা পাওয়ার নিয়ম কি ছিল, যে ক্যালকুলেটরে সমাধান করে যে সমস্ত মানগুলো আসবে সেগুলাকে স্কোয়ারের সহগ দিয়ে আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ। তাহলে স্কোয়ারের সহগ কত 3, 3 দিয়ে গুণ করলে কত হবে রুট 3 হবে। দেখেন নিয়ম কিন্তু চেঞ্জ হয় না, এই নিয়ম কিন্তু আপনাদের আগেও দেখানো হয়েছে, রাইট? পার্থক্য ছিল আগে রুট ছিল না, এখন রুট আছে, বাট নিয়মের কোনো পরিবর্তন নাই। ক্যালকুলেটরে যে আমাদের সমাধানটা দিবে সেগুলোকে আমরা অলওয়েজ কি করবো, স্কোয়ারের সহগ দিয়ে গুণ করব। তো অনেক সময় দেখা যায় বা বেশিরভাগ সময় দেখা যায় স্কোয়ারের সহগ 1 থাকে, তখন না কি করা লাগে না, কিছু গুণ করতে হয় না, 1 তো গুণ করলে জাস্ট পাই যাবে। তখন ক্যালকুলেটরে যে মানগুলো আসে মাঝখানে সেগুলো লাগে। তাহলে এখানে রুট 3 এবং দুইটা মান যেহেতু সমান, দুইটাই কি হবে রুট 3 হবে। সো রুট 3 কট থিটা পরেরটাও কি হবে রুট 3 কট থিটা। রুট 3 যোগ করে কত হয়
আগে বুঝেন পড়া লেখেন। √3 যোগ করে 2√3 হয়, এই যে উপরে আসছে। এখন প্রথম দুটো থেকে কমন যায় কত? হুম, আর কিছু কমন যায় না? সি কেমনে কমন যায়? কি বলতে হবে? আর কি কমন যায়? আপনাদের আগে বলছি প্রত্যেকটা সংখ্যার ভিতরে কিন্তু দুইটা করে রুট আছে, রাইট? 5 মানে √5 ইন্টু √5। কেন? কারণ এই দুইটা গুণ করে কি হবে? √5 স্কোয়ার হবে, স্কোয়ার রুটে কাটা যাবে, 5 হবে। তাহলে এই যে 3 আছে, 3 এর ভিতরে দুইটা রুট আছে না? তাহলে একটা √3 কমন যাবে না? কমন নেওয়ার পরে কি থাকবে? আরেকটা √3 থাকবে। √3 সরি, এখানে কমন নেওয়ার সময় আরেকটা cos থিটাও কমন নিবে। √3 আর কি কমন যাবে? cos থিটা। কমন নেওয়ার পরে কি থাকবে? √3, তারপরে cos থিটা মাইনাস কি 1, তারপরে ওটা কি? এখানে কিছুই কমন যায় না, তাহলে 1 কমন গেলে √3 cos থিটা মাইনাস হচ্ছে কি 1 ইকুয়াল টু 0। এবার আমরা √3 cos থিটা মাইনাস 1 কমন নিব। কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। তাহলে এখানে এই রাশি থেকে যদি আমরা ভাগ করে ফেলি, এখানে বাকি থাকবে কত? √3 cos থিটা, আর এখানে থাকবে কত? -1। দুইটা কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। তাহলে সেম হয়ে গেলে তখন আমরা কি করব? হোল স্কয়ার লিখবো। কি লিখবো? হোল স্কয়ার। তারপরে বর্গমূল করলে কত হবে? 0 কে বর্গমূল করলে কি হয়? 0ই হয়। এখান থেকে লিখতে পারি হচ্ছে √3 ইনটু cos থিটা ইকুয়াল টু কত বলেন? 1। তাহলে cos থিটার ভ্যালু কত হবে? 1/√3। cot কত ডিগ্রি ভ্যালু হচ্ছে? 1/√3। বলেন। cot থিটা 1/√3 হয় মানে কি? tan থিটার √3। তাহলে এটা ইনভার্স করলে তো পাওয়া যাচ্ছে। তো থিটা হচ্ছে কি 60 ডিগ্রি। সুতরাং এই যে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/4। sin স্কয়ার থিটা মানে কি? তার মানে কি sin স্কয়ার 60 ডিগ্রি প্লাস হচ্ছে 1/4। sin 60 ডিগ্রির মান কত? 2। তো তাহলে স্কয়ার আছে, স্কয়ার দিতে হবে। স্কয়ার করলে 3/4 প্লাস হচ্ছে কি 1/4 আসবে কত? 4/4 ইকুয়াল টু কত? 1। এই 4/4 আসলে আপনি আনসার হচ্ছে 4 নাম্বারও পাবেন, 4 মার্ক, 4 মার্কের জন্য। আচ্ছা, এখন দেখেন কেউ লিখবেন না। এখন এখন আপনাদের আগেও বলছি, হয়তো ভুলে যেতে পারেন, ভুলে গেলে সমস্যা নাই, শেখার আগ্রহ থাকলে ঠিক হয়ে যাবে। যে আমরা যখন যে কোনো দ্বিঘাত রাশিকে ক্যালকুলেটরে যখন সমাধান করব, ক্যালকুলেটরে সমাধান করে করার পরে যখন ক্যালকুলেটর আমাদেরকে একটা মান দেখাবে, কয়টা মান? আপনাদেরকে নরমালি দ্বিঘাত সমীকরণ সমাধান করে কয়টা আসে? দুইটা। ক্যালকুলেটরে কয়টা আসছে? একটা। একটা আসে মানে দুইটাই সমান। দেখেন দুইটাই সমান আসছে। তো যখন আমাদেরকে একটা দেখাবে তখন আমরা খেয়াল রাখবো যে এখানে হোল স্কয়ার হবে। কি হবে? হোল স্কয়ার হবে অলওয়েজ যদি একটা মান আসে। এবং হোল স্কয়ার করে যদি আমরা করি তাহলে তখন আমাদের ম্যাথটা সহজ হয়ে যাবে। দেখেন একটু আসার পরে আমরা যদি দুইটা পরে লিখবেন, শিখার জন্য দুইটাই লিখবেন, বাট পরীক্ষায় হচ্ছে হলো যে এখন যেটা করা হচ্ছে এটা করবেন। কেন? হোল স্কয়ার, এটাকে যদি স্কয়ার আকারে লিখি কত হবে বলেন? 3 তো বর্গ সংখ্যা না, রাইট? যদি 4 হইতো আমরা 2 লিখতাম, 9 হলে 3 লিখতাম। তাহলে 3 কি? 3 হলে কি লিখতে হবে? √3 লিখতে হবে। √3 তারপরে কি? cot থিটা হোল স্কয়ার। তার মানে আমরা কি পাইছি বলেন? এ পাইছি। কি পাইছি? এ স্কয়ার পাইছি। এ মাইনাস এরপরে কি হয়? 2, সূত্র 2, প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস। এখানে মাইনাস আছে, তাহলে কি মাইনাস 2a। এ কত বলেন? এ হচ্ছে √3 ইনটু cot থিটা। এখন বি কত হলে এটা এটা সমান হবে? 2√3 cot থিটা। এখানে কত হয়ে গেছে? 2√3 cot থিটা না? আর তো কিছু নাই। তার মানে এখানে 1 থাকবে, শুধু কত থাকবে? 1। আর 1 আছে না? দেখেন 1 আছে, 1 কে 1 স্কয়ার লেখা যায়। তাহলে এইভাবে করলে দেখেন আপনার লাইন কমে যাবে। মাঝখানে এই যে দু তিনটা লাইন কমে যাবে। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সূত্র কি? কথা বলে না? a মাইনাস b কি হোল স্কয়ার। তাহলে এই যে মাঝখানে যে আপনার মিডল টার্ম করে যে লাইনগুলো আছে, এখানে এই লাইনগুলো কমে গেল। বুঝছি? এটা কখন করব? যখন ক্যালকুলেটরে সমাধান করে কয়টা মান আসবে? একটা। একটা আসা মানে এটা হোল স্কয়ার হবে। এবার তো বাকিটা তো আগের মতো, এই যে বাকিটা তো এখানে লেখা আছে হোল স্কয়ার হওয়ার পরে বাকি যে লাইনগুলো আছে এগুলো। ওই কি বুঝতে পারছি? ওকে, এবার লেখ।
শেষ আবার 75 নাম্বার কে কে পারছে?
না করা হয়নি? দেখেন কিসে আনতে হবে সবগুলোকে? কেন? সাইন স্কোয়ার কস স্কোয়ার, বাট স্কোয়ার বিহীন অবস্থায় আছে কে? সাইন। তাহলে এটা তো সাইন আছেই, এই যে এখানে যে কস স্কোয়ার আছে এটাকে লিখবো কি? 1 মাইনাস সাইন স্কোয়ার। সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে তাহলে কি হচ্ছে? -2 সাইন স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে কি 5 সাইন থিটা প্লাস হচ্ছে 3 ইকুয়াল টু 0। তার পরবর্তী লাইন কি করতে হবে? হ্যাঁ, যে স্কোয়ারের সবটা আমরা সবসময় প্লাস রাখি, তাহলে উভয় পক্ষকে -1 দিয়ে আমরা কি করব? গুণ করব। এখানে সাইড নোট দিয়ে দিবেন, উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করে মিডল টার্ম করলে কত কত হবে? 5 কিন্তু দুই ভাবে হয়, 2 আর 3 যোগ করে হয়, 6 আর 1 এক করলে হয়। লাস্ট ক্লাসে বেসিক শিখাই দিয়েছি। বলেন কোনটা হবে? 6 আর 1 হবে। কেন? কারণ এ এবং সি কি বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাহলে একটা প্লাস একটা মাইনাস। এখন 2 আর 3 একটা প্লাস একটা মাইনাস হলে কখনো 5 হয় না। 6 আর 1 একটা প্লাস একটা মাইনাস হলে কি হয়? 5 হয়। তাহলে 6 প্লাস হবে না মাইনাস হবে? তাই এখানে +5 আছে কিন্তু, তাহলে কি 6 কি হবে? 6 সাইন থিটা আর হচ্ছে 1 1 তো লেখা না কেন? মাইনাস সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে মিডল টার্ম যদি আমরা প্রথম দুইটা কমন নিই, কমন গেলে কত কমন যাবে? কমন গেলে পরের দুইটা থেকে কমন যায়, শুধু -1 কমন যায়। ঠিক আছে, এবার সাইন থিটা প্লাস 3 যদি কমন নিয়ে নিই, কমন গেলে কি হবে? -1। তো এখান থেকে কি হবে? হয় কি সাইন থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, অথবা হচ্ছে কি 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। 2 সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 1। সাইন থিটার মান কত হবে? হাফ। সাইন কত ডিগ্রি ভ্যালু? হাফ। দেখেন 30 ডিগ্রি, সুতরাং থিটার ভ্যালু কত আসবে? 30 ডিগ্রি। আর এইখানে কি হবে? সাইন থিটার ভ্যালু কত হবে? -3। কি ব্যাখ্যাটা কি হবে? হুম, মানে লেখাটা বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, কি হবে বলো? বলছি যে মাইনাস ভ্যালু যখন আসে তখন তাকে বাদ দেওয়ার দুইটা ব্যাখ্যা। প্রথমে আপনি দেখবেন যে সাইন আর কস যদি থাকে -1 থেকে +1 এর মধ্যে আছে কিনা। -1 থেকে +1 এর মধ্যে না থাকলে সে বাদ। এখানে সূক্ষ্ম কোণ স্থূল কোণ কোনো বিষয় আসবে না। ঠিক আছে, -3 কোথায় আছে? সংখ্যা রেখা আঁকেন, 0 +1 -1 এর মাঝখানে কোথাও আছে? কোথায় আছে? এই যে বাইরে আছে। তাহলে এখানে দেখেন, এখানে মাইনাস গুলা বাদ যাওয়ার দুইটা ব্যাখ্যা, দুইটা দুই ভাবে লিখতে হবে। সুতরাং যেহেতু হচ্ছে -1 থেকে সাইন থিটার ভ্যালু সমান অথবা বড়, +1 এর সমান অথবা কি ছোট, সুতরাং সাইন থিটা ইকুয়াল টু কি? সাইন থিটা ইকুয়াল টু -3 কি কি নয়? গ্রহণযোগ্য নয়। যদি এই সেম কন্ডিশনে মনে করেন মাইনাস, তো মাইনাস মনে করেন √3/2, তখন কি এই ব্যাখ্যাটা হইতো? -√3/2 কি আসলে সম্ভব? সম্ভব? -√3/2 ক্যালকুলেটর দেন, কত আসে? -√3/2 দশমিকে নিয়ে আসেন, কত আসে?
এটা কি -1 থেকে +1 এর মধ্যে আছে? কথা বলে না। আছে না? দশমিকের গুলো এই যে 0.8 এই যে এখানে আছে। -0.1, -0.2, 0.5 এই যে এরকম 1 এই যে এখানে রেঞ্জের মধ্যে আছে। কথা ভালো করে খেয়াল করেন। মাইনাস হলে বাদ দেওয়া যাবে না। তখন লিখতে হবে যে তখন এই ব্যাখ্যা দিলে হবে না। তখন কি ব্যাখ্যা দিতে হবে? যেহেতু কি থিটা কি সূক্ষ্মকোণ, কি কোণ? সূক্ষ্মকোণ, সুতরাং sin θ = -√3/2 গ্রহণযোগ্য নয়। সূক্ষ্মকোণের জন্য মাইনাস হয় না। তখন এভাবে লিখতে হবে। এটা ম্যাথের অংশ না, বাট এরকম ম্যাথ আসতে পারে সামনে। -1/2 আসতে পারে, -1 আসতে পারে, -1 সম্ভব, -1 সম্ভব, -1/2 সম্ভব, -1/√2 সম্ভব, -√3/2 সম্ভব। কিন্তু সূক্ষ্মকোণের দোহাই দিয়ে এদেরকে আমরা বাদ দিব। আর যদি হচ্ছে এই -1 থেকে +1 এর বাইরে চলে যায়, তাহলে এটা সূক্ষ্মকোণ আর স্থূলকোণ দিয়ে কাজ হবে না। এটা সবসময় বাদ। সবসময় কি? বাদ। যেমন যেমন একটা উদাহরণ দিই। আমাদের যখন হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, তখন আমাদের মানে বিচার হবে কি জানেন? লেখাপড়া লেখেন, কথা শুনুন, মনোযোগ সহকারে শুনুন, গুরুত্বপূর্ণ কথা। তখন বিচার হবে এরকম যে প্রথমে যারা মুসলিম যারা আছে, মুসলিম যারা আমরা ঈমান নিয়ে যাব, তো ওদের হচ্ছে হলো যে কালেমাটা রাখা হবে, এক পাল্লা রাখা হবে, আর ওদের সব পাপ রাখা হবে আরেক পাল্লা। তো এখন যারা ইমানদার, ঈমান নিয়ে মারা যাবে, ওরা যতই গুনাহ করুক, এদের কালেমার পাল্লা ভারী হয়ে যাবে। একদম ওটা বাকিটা তুলার মতো উড়ে যাবে। ঈমানের পাওয়ার এত বেশি, কালেমার পাওয়ার বেশি। এরপরে গিয়ে হচ্ছে হলো যে এরপরে এটা ১ম টেস্টে সে টেস্ট পাস করে গেছে। এবার সেকেন্ড টেস্ট। সেকেন্ড টেস্ট হচ্ছে যে এক পাল্লায় নেকিগুলো রাখবে, আর এক পাল্লায় কি বদ আমলগুলো রাখবে। এবার নেকির পাল্লা যদি ভারী হয়, এবার সে ডাইরেক্ট জান্নাতে, ঠিক আছে? আর বদরাম যদি হয় তাহলে কি হবে? পানিশমেন্ট নিয়ে তারপরে এরপরে কয়দিন আ মানে এরপরে জান্নাতে। কথা বুঝতেছি? জান্নাতে ঈমান নিয়ে মরলে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবেই, সে যাবে। এবার আসেন, যারা হচ্ছে যে ঈমান নিয়ে মারা যাবে না, ওদের কি হবে? ওদের যেটা হবে, ওরা যে ঈমান আনে নাই, হ্যাঁ? আল্লাহকে মানে নাই। ওদের গুনাহটা রাখা হবে এক পাল্লায়। আর ওরা দুনিয়াতে যত ভালো কাজ করে, ভালো কাজ করে গেছে, সব রাখা হবে এক পাল্লায়। ওরা যতই ভালো কাজ করুক, ওরা যদি আল্লাহকে মানে নাই, হ্যাঁ? মানে ইয়ে করে নাই, সেইজন্য হচ্ছে ওদের হচ্ছে ওই পাপটাই বেশি হয়ে যাবে। এরা হবে খালিদিন ফিহা, মানে চিরস্থায়ী জাহান্নামে। কথা বুঝতেছি? তাহলে ওদের একটাই টেস্ট। আর আমরা যারা আছি, আমরা ১ম টেস্টে পাস করব, এবার ২ নাম্বার টেস্ট হচ্ছে হলো কি, যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, এটা সাধারণ বিচার। সাধারণ বিচার মানে কি, আবার এমনও হতে পারে যে কি কেউ হয়তো সামান্য একটা পাপ করছে, ওর জন্য আল্লাহ কি করতে পারে, ডাইরেক্ট মানে পানিশমেন্ট দিতে পারে, তুমি করছো কেন, তুমি অনেক জ্ঞানী ছিলা, ইয়ে ছিলা, তুমি করলা কেন। আবার মনে করো যে কি হচ্ছে হলো যে এজ স্বাভাবিক বিচার হচ্ছে হলো সেই কি মানে ঘুরে আসার কথা, পানিশমেন্ট খেয়ে তারপর আসার কথা। আল্লাহ চাইলে তাকে কি করতে পারে, হুম? তাকে বলে ঠিক আছে, যাও, তোমার তুমি এই একটা কাজ করছো, এটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে উদর পানিশমেন্ট দিয়ে দিলাম। এটা কেন? কেননা ওই দিন আল্লাহ বলবে যে কুল্লি শাইইন কাদির, যে সমস্ত ক্ষমতা যে অধিকারী পাওয়ার, বলে আমি ও ও হচ্ছে হলো কি নেকি কম করছে, গুনাহ বেশি করছে, আমি ওরে জান্নাতে দিব, দেও, এই কিছু করতে পারবা? পাওয়ার দেখাবে আল্লাহ। আবার হচ্ছে যে ও হচ্ছে হলো যে অনেক ভালো কাজ করছে, কিন্তু ওই যে অনেক কি করছে, অল্প গুনার কাজ করছে, কিন্তু তারা ধরতে পারে, এই তুমি করলা কেন, তোমার তো অনেক বড় ডিগ্রি দিছিলাম, অনেক নিয়ামত দিছিলাম, তুমি এটা করলা কেন। কথা বুঝতেছ? তোমার তো অনেক ইনকাম ছিল, বাড়ি গাড়ি ছিল, তারপরে তুমি সুদ খাইছো কেন, ঘুষ খাইছো কেন? ঠিক আছে? বেশি অন্য ভালো কাজ করে শুধু একটা কাজ করছো, ব্যাংকে টাকা রেখে সুদ খাইছো, এই এখন তোমার পানিশমেন্ট দিই, এটা কেন? অ্যাজ ইউজুয়াল বিচার হচ্ছে ওই যে অ্যাজ ইউজুয়াল পার্লার ডান ডান ডান। বাট আল্লাহ চাইলে কি করতে পারে, ওই যে সামান্য একটা ভালোর জন্য পানিশমেন্ট খারাপ দিতে পারে, আবার কি ধরতেও পারে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে যে এই যে এটার সাথে মিল আছে, যে মনে করেন যে এই -1 থেকে +1 এর বাইরে গেছে, সে কি সূক্ষ্মকোণ না স্থূলকোণ, সে ভাষা বাদ। ইমান নাই, সে আউট অফ কি কাউন্ট, মানে তার চিরস্থায়ী জাহান্নামী সে, তার কোনো ফিরে আসার সুযোগ নেই। আর হচ্ছে হলো যে এই রেঞ্জের মধ্যে আছে, -1 থেকে +1 এর মধ্যে আছে, এবারে তারে বলা হয়েছে কি যে তুমি সূক্ষ্মগুণ, ওকে তুমি প্লাস, তাহলে তোমাকে নিবো, আর তুমি যদি মাইনাস হয় তাহলে তোমার নিবো না, কারণ এই সূক্ষ্মগুণের জন্য কি হয় না, মাইনাস হয় না। কথা ক্লিয়ার? এবার লেখো।
হ্যাঁ হ্যাঁ বুঝছি। লাগলে আবার বলি, হ্যাঁ কয়টা আছে লেখা? শেষ লেখা। আর সমস্যা আছে? তোমরা যে 89 90 কেউ করছো? 89 অথবা 90? দেখো এই যে দুইটাই কিন্তু 25 সালে আসছে। তো তোমরা দেখো ঢাকা বোর্ডে আসছে। কি দেওয়া আছে? 2√3। থিটার মান বের করতে হবে। sec আর থিটা ইনটু হচ্ছে tan থিটা। এটা কোন রুলে পড়ে? যদি এমন হতো যে একটা sec স্কয়ার আর একটা tan স্কয়ার আলাদা করে আছে বা tan, তখন আমরা সূত্র করতাম আগে। ত্রিকোণমিতির ক্ষেত্রে একটা নিয়ম বলছিলাম যে যখন কি করব ভেবে ভেবে পাচ্ছি না, তখন কি করব বলেন তো? ভেরি গুড, কিসে যাবো? সাইন আর কসে চলে যাবো। যে কি করবো মাথায় আসতেছে না, তখন সাইন আর কসে চলে গেলে একটা রাস্তা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এখন সেকের সাথে সাইন কস কোনটা সম্পর্ক আছে? 1/cos থিটা। আর tan থিটা হচ্ছে কি? তাহলে না, এখানে তো গুণাকার আছে, যোগ বিয়োগ থেকে লসাগু হইতো।
তাহলে উপরে হচ্ছে সাইন থিটা, নিচে হচ্ছে কি থিটা, ইকুয়াল টু হচ্ছে 2√3। সো 2√3 ইন্টু হচ্ছে কি cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, সাইন থিটা হবে। এবার কি করা উচিত, এখন তো রাস্তা পেয়ে গেছেন নাকি, cos স্কয়ার আছে সাইন আছে, স্কয়ার নাই কোনটাতে, তাহলে কিসে চলে আসবে, আমরা সাইনে চলে আসবো। cos স্কয়ার কে ভেঙে লিখবো 1 মাইনাস সাইন স্কয়ার মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 0। তারপর লাইন তো জানেন কি করতে হবে, তাই না, কি করতে হবে, গুণ করতে হবে। লেখাপড়া লেখেন, লেখা বন্ধ করে এবারে মাঝখানের গুলো কত হবে দেখেন, মাঝখানে গুলো পাওয়াটা ইম্পর্টেন্ট। দেখেন ম্যাথ কিন্তু একটু ট্রিকি, একটু ঘুরাই দিচ্ছে। তো যারা হচ্ছে হলো টিচারদের কথা শুনবে, তারা যে ম্যাথে এসে করে পারবে, নতুন নতুন ম্যাথ আসলে ঘুরে দিলেও পারবে। যেমন এই ম্যাথ কিন্তু অনেকে পারে নাই, জেনারেল ম্যাথে কিন্তু নাম্বার কম আসছে। আর তোমরা তো গ্রুপে দেখছো আমার এক সঙ্গে যারা আছে 99, 99, 100, মানে এখানে 31 জনের লিস্ট দিচ্ছে, 31 জনের মধ্যে দেখছো 16 জনই হচ্ছে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাতে 90 প্লাস পাইছে, 16 জন। তো পাওয়ার হচ্ছে তারা এই বেসিক গুলো শিখছে। দেখেন তো ক্যালকুলেটরে কত কত আসে, 2√3/3 মাইনাস। তো মাইনাস হলে আমরা জানি যে মানগুলো আসে এখানে মিডলটা উল্টা হয়, যেটা মাইনাস এটা হয়ে যাবে কি প্লাস, আর প্লাসটা হবে কি মাইনাস, মাঝখানেটা হবে। তারপরে কি করতে হবে বলেন তো, বলে দিছি কিন্তু এখন মাঝখানে কি এই দুইটা বসাবো, এই দুইটা প্লাস মাইনাস করলে কিন্তু এই যে ওয়ান আসবে না, কি করতে হবে, এই এটা কিন্তু বারবার বলা হয়েছে, আগে বলা হয়েছে এখনো বলা হয়েছে, ক্যালকুলেটরের যে মানগুলো আসবে এগুলো আসার পরে কি করতে হবে, স্কোয়ারের সহগ দিয়ে গুণ করতে হবে, এই যে স্কোয়ারের সহগ, বলে কথা শুনতে হবে, নাহলে তো পরীক্ষা আসলে আসলে পারবেন না, এখানে আসে বা বসে থাকবেন, জান বসে থাকবেন। তো এটা মানে ম্যাথ তো ঘুরে আসতেছে, এই ম্যাথ আপনার কিন্তু এর আগে কোনো বোর্ডে আসে নাই, যে দেখছেন সেটাই আসছে, কথা বলে না, তাহলে আপনাকে পরীক্ষায় ঘুরাই দিবে, চেঞ্জ করে দিবে, আপনাকে তো পারতে হবে, তাই না, তাহলে কিভাবে পারবেন, আমার কথা শুনতে হবে। তো নিয়ম তো চেঞ্জ নাই, এই কথা কিন্তু বারবার বলা হয়েছে, বলছে না যে সবসময় যে আমরা যে মিডল টার্ম যখনই করবো, যে আমাদের যে ভ্যালুগুলো আসবে এই ভ্যালুগুলোকে আমরা কি করবো, কথা বলেন, স্কোয়ারের সব দিয়ে গুণ করবো। তাহলে প্রথমটা কত হবে, এটার সাথে এটা গুণ করে কত হয়, 2 কাটা যায়, √3 আর √3 গুণ করে কত, 3। তাহলে একটা হবে 3, একটা হবে কি 3, আর পরেরটা গুণ করলে কি হবে, দেখেন √3/3 মানে আপনাদের আগে বলছিলেন, √3/3 মানে কি √3, √3 কাটা যায়, এই √3 কি হয়, কাটা যায়, 2 আর 2 গুণ করে কত 4, ঠিক আছে। ফার্স্টে যে কাজটা করতে হবে, যে ক্যালকুলেটরের যে মানগুলো দিবে এগুলো সাইন চেঞ্জ হবে, ওরা যদি দুইটা প্লাস দেয় তাহলে মাঝখানে দুইটা মাইনাস হবে, ওরা যদি দুইটা মাইনাস দেয় তাহলে মাঝখানে দুইটা প্লাস হবে, ওরা যদি একটা প্লাস দেয় একটা মাইনাস দেয়, যেটা প্লাস এটা কি মাইনাস হবে, যেটা মাইনাস এটা কি হবে প্লাস হবে। যেমন ক্যালকুলেটরে কিন্তু এটা মাইনাস দিছিল, এটা কি দিছিল প্লাস, তাহলে এটা হবে মাইনাস আর এটা হবে কি প্লাস, -3 + 4 কি আসে +1, হিসেব মিলছে। সো 2√3 sin স্কয়ার থিটা মাইনাস হবে কি 3 sin থিটা, আর পরটা কি হবে, পরটা হবে প্লাস কি 4 sin থিটা, লাস্টে আছে -2√3। লেখা বন্ধ, লেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়, চেষ্টা করি যথেষ্ট সময় দেওয়ার জন্য, আগে ভালো করে বুঝেন। বলেন এখানে কমন যায় কত, 2 যায়, হ্যাঁ √3 যায়, ভেরি গুড, √3 যায় আর কি যায়, একটা সাইন থিটা কমন যায়, কমন যাওয়ার পরে কি থাকে -2/√3, ভেরি গুড। তারপরটা এখানে কমন যাবে কত 2, 2 কমন গেলে আর কিছু কমন যাবে, 2 sin থিটা মাইনাস কি √3, বুঝছে না, মিলবে, অবশ্যই মিলবে, আমরা তো আগে মিলে নিয়েছি যে, তাহলে সুতরাং কি হচ্ছে 2 sin থিটা মাইনাস √3 ইকুয়াল টু
সাইন কত ডিগ্রি ভ্যালু 60 ডিগ্রি 60, সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে কত? আর অথবা দিয়ে এখানে কি হবে? দেখেন এই ম্যাথে অনেকগুলো বেসিক কিন্তু এখানে যা যা বলা হচ্ছে সব টপ লেভেলের বেসিক গুলো ইউজ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে প্রথমে কি করবেন সেটা বুঝবেন আগে। প্রথমে নিয়ম নিয়ম হচ্ছে যখন কিছুই পারবো না তখন সাইন করে চলে যাবো। এরপর একটা পর্যায়ে আসছে বাট মিডল টার্মটা এখানে খুবই ট্রিকি দিছে। দেওয়ার পরে শুধু তা না, লাস্টের এই যে এটা এটা বাদ যাবে। এখন এটা কোন নিয়মে বাদ যাবে বলেন, দেখে কে বলতে পারবে? সূক্ষ্মকোণের জন্য বাদ যাবে, ভালো করে চেক করে দেখেন সূক্ষ্মকোণের জন্য বাদ যাবে নাকি সাইন কোজের সীমার জন্য বাদ যাবে। হ্যাঁ, টু মাইনাস টু বাই রুট থ্রি কত আসে? হ্যাঁ, -1 এর থেকে ছোট আসে, কারণ √3 এর মান কিন্তু 1 পয়েন্ট সামথিং, তো এর মানটা -1 এর থেকে ছোট হয়ে যাচ্ছে। বুঝতেছি? তাহলে সূক্ষ্মকোণের দোহাই দিয়ে বাদ দিলে নাম্বার কি কাটা যাবে। এই পাশে কি লিখবো? যেহেতু হচ্ছে কি সাইন থিটার মান হচ্ছে কি -1 থেকে +1 এর মধ্যে, সুতরাং কি সাইন থিটা ইকুয়াল টু কি সাইন থিটা নট ইকুয়াল টু -2√3, বা সাইন থিটা ইকুয়াল টু কি নয়, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। আর যদি -1 থেকে +1 এর মধ্যে থাকতো তখন আমরা বলতাম যে যেহেতু থিটা সূক্ষ্মকোণ সুতরাং মাইনাসের কোনো মান গ্রহণযোগ্য নয়। সুতরাং নির্ণয় সমাধান ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এবার লেখে
জি। মিডল টার্ম কিভাবে হয়েছে? আচ্ছা, তাহলে আবার আসো, ক্যালকুলেটারে কত কত আসছে তোমার? ক্যালকুলেটারে সমাধান করো। বলো কত কত আসে? মাইনাস 2√3/3, যেটা আগে বলছিলাম। √3/3 মানে কি? √3 কাটা, এই যে কাটাগরি কি থাকবে? নিচে √3 থাকবে। মনে আছে? হুম, মনে আছে? কথা বলো। মানে এখানে ছিল কি √2 √3/3 না? আচ্ছা, তুমি এভাবে রাখো, সমস্যা নেই। বাট তোমার সংখ্যায় বুঝতে হবে যে 2√3/3 মানে কি? এই যে 3 এর মধ্যে দুটো √3 আছে না? তাহলে একটা কাটাকাটি করে কি থাকবে? -2/√3। এবার বুঝছো না বুঝছো না? এখন তোমার এই যে এরকম আসতেছে √3/2, এটা করতে হবে চিহ্নগুলো উল্টে দিতে হবে। এটা প্লাস হবে, এটা কি মাইনাস হবে। এরপরে কাজ হচ্ছে যে এদের দুইজনকে কি করতে হবে? স্কোয়ারের সহগ দিয়ে গুণ করতে হবে। যদি স্কোয়ারের সহগটা 1 হয়, তাহলে তো 1 দিয়ে গুণ করলে যা আসে তাই মাঝখানে এরকম হবে। 1 ছাড়া অন্য কিছু থাকলে আমরা স্কোয়ারের সহগ দিয়ে গুণ করবো। কত? 2√3। গুণ করার প্রথমটা কত হবে? প্রথমটা এটা, এটা দিয়ে এটা গুণ করলে কি হবে? এই যে সব ক্যালকুলেট করার দরকার নেই। 2 কি কাটা যাবে। √3 গুণ করলে কত? কথা বলে না। √3 গুণ করে কত? 3। তাহলে এটা হচ্ছে -3। তারপর এটারে গুণ করো, গুণ করলে কি হবে? √3 কাটা যাবে, 2 গুণ করে 4। এবার বুঝছো -3 আর +4 কিভাবে আসছে? এবার দেখো পরটা করো। 90 নাম্বার যেটা আসছে, এটাও 25 সালে একটা বোর্ডে আসছে। এটার নামের আগে ওর ডি আছে, তো একটা জে লাগাইছে আর কি, ডিজে পার্টি হয়ে গেছে। জি, সেটা আপনারা দেওয়া হয়নি? বাকি সবাইকে দেওয়া হয়েছে নাকি আপনার? ও, এটা তোমারই ছিল, সরি সরি।
ডাইরেক্ট নাম্বার কাটবে, প্রথমে মাঝখানে আর একটা লিখবো। ঠিক আছে, বাকি ঠিক আছে। তাই বোকা, আচ্ছা এইভাবে করে দেখে না, এটা না ওই ভগ্নাংশ রাখছি। তুমি ভগ্নাংশ রাখা কি দরকার, তুমি এখানে এই যে করে গুণ করো, তুমি cos স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 3 sin থিটা, আর গুণ করে দিলে তো এভাবে হবে, কিন্তু তুমি ঝামেলা করতেছো কেন, এভাবে কঠিন হয়ে যাবে না, বুঝছো না, বুঝে নাই যে আর গুণ 2 cos স্কয়ার, এটার সাথে এটা গুণ করলে 3 sin থিটা। হ্যাঁ, আর এই তো গুণ করতে হয় নিয়মে, যে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তারপরে যে এখানে ক্ষুদ্র করো, এটা হচ্ছে 1 মাইনাস কি sin স্কয়ার থিটা, তাহলে তোমার অনেক সহজ হবে। তোমার কি একই অবস্থা? হ্যাঁ, একই, ওটা করে দেখে দিয়ে করো। তারপরে লেখো ওই যে এটা -2, যেহেতু হচ্ছে কি ওই যে -1 থেকে +1 এর মধ্যে, তাহলে -2 কমন করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছো না? ঠিক আছে। এই আগেটা শেষ করো, করছো? মানে হ্যাঁ, নাও আগেটা শেষ করো, এটা পড়া লেখো। স্কয়ার ছিল তো, 2 - 2 sin স্কয়ার ছিল, হ্যাঁ। তাহলে তো যোগ বিয়োগ করা যাবে না, একটা স্কয়ার একটা, তাহলে দুই দিন মাইনাস দিয়ে গুণ করতে হবে, কি দিয়ে? পরের পৃষ্ঠায় করো।
থিটা কোণের সাপেক্ষে এবি বাই এসি মানে কি? শেষ করছো? বললাম না, আগেটা শেষ করো। এই যে প্রথমে স্কোয়ারটা লেখো, তারপরে সাইন লেখো, তারপরে ধ্রুবক লেখো। প্রথমে স্কোয়ার কোনটা আছে? হ্যাঁ হ্যাঁ, লেখো, এটা লেখো, -2 সাইন স্কোয়ার। হ্যাঁ, বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এরপরে -3 সাইন থিটা, -3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এরপরে উভয়কে মাইনাস দ্বারা গুণ করো, প্লাস হচ্ছে 3 সাইন থিটা -2 ইকুয়াল, এবার মিডল টার্ম কত কত হবে? এটা 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 তো মিডল টার্ম হবে না, ওই যে ওদের কথা বলতেছি, এটা তো স্কোয়ার নাই। হ্যাঁ, তুমি করো, তারপরে কত কত আসে? নহয়, বের করছো, মাঝখানে কত কত আসে? হ্যাঁ, তাহলে কি করতে হবে? স্কোয়ারের সহগ কত? 2 দিয়ে গুণ করো, দ্বিগুণ করলে কি হবে? এই এটা ক্যালকুলেটর লাগে, 2 দিয়ে 2 গুণ করলে কত 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 আসে? হ্যাঁ, 1 আর -1, 1 আর 4 আসে। 2, 1 আর -4, চিহ্ন উল্টো হবে, তাহলে কি হবে? 4 হবে প্লাস আর 1 হবে কি মাইনাস। দেখো, হ্যাঁ, 2 সাইন স্কোয়ার। এই তুমি ক্যালকুলেটর সমাধান করতে পারো? হুম, ক্যালকুলেটর সমাধান করতে পারো না? করছো? হুম, আবার কত আসে? একটা কত আসছে? আবার দাও, কত আসে? লেখো, আবার মাইনাস লেখো। আরে না, তুমি কোন জায়গাতে আছো? দেখো, আমরা অনেক দূর আগে কেন বুঝছো না কেন? এটা তো এটা কি নতুন নিয়ম আসছে বলো? তোমার কি আসছে? একটা হাফ আসছে, আর একটা কত আসছে? তো নিয়ম কি? স্কোয়ারের সহগ কত? এটা তো কঠিন কঠিন নিয়মগুলো আমরা করে ফেলছি। স্কোয়ারের সহগ দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কত হবে? এটা কত হবে? 1, পরটা কত হবে? -4। এখন চিহ্ন উল্টো হবে, এটা হবে কি প্লাস, এটা হবে কি মাইনাস। তাহলে প্লাস হবে 4 সাইন থিটা আর -1, 1 তো লেখা না কেন, শুধু সাইন থিটা, -2 ইকুয়াল টু 0। এবার কমন নাও। বুঝছো না? বুঝো নাই? নিয়ম দেখো, নতুন নিয়ম আসছে না, আগে নিয়মই কথা বলে না। তাহলে আগের গুলা কি করছিলে? বাসায় ভালো করে সব প্র্যাকটিস করবা।